তো দাদু ভাইরা আমার মালটা সাই তোমাদের লোভ লাগছে, খাওয়ার ইচ্ছা থাকে তো বলো। আমি তো আর এখান থেকে পাঠাতে পারবো নি ভাইরা দাদুরা। আসসালামু আলাইকুম দাদু ভাইরা ও দিদি ভাইরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিও হচ্ছে আমাদের সেই পুরনো ভিয়েতনামি মালটার সম্বন্ধে, যার ভিডিও আমার এর আগেও দেয়া আছে। আমার সেই পুরনো ভিয়েতনামি মালটাতে দেখতে পাচ্ছ কি পরিমাণে মালটা ধরে আছে। আমি আমার দাদু ভাইকে বলবো, আমার ক্যামেরাম্যান, যে মালটাগুলো একটু দেখাতে। দেখাও দাদু ভাই, দেখাও তো। এই দেখো কেমন, কত, এই দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, আর এই দেখো কেমন থবা থবা মালটা ধরে আছে, দেখলে তোমাদের প্রাণ জুড়িয়ে যাবে। এই দেখো, এইটা একটা সাইজে, এইটা একটা সাইজে, ওইটা দেখো। দিদি ভাইকে দেখাতে বলবো, দেখাও তো দিদি ভাই। এই দেখো পাতার ভিতরে, দেখতে পাচ্ছ এই মালটা? এটাতে আমার আছে 9টা 10টা 10। আমার এই ভিয়েতনামি মালটায় কি পরিমাণ মালটা ধরে আছে, এর থেকে বোঝা যায় যে এটা 12 মাস মালটা হয়। 12 মাস বিভিন্ন সাইজের মালটা তোমরা দেখছো, বিভিন্ন সাইজ, বিভিন্ন সময় ফুল আসছে এবং বিভিন্ন সময় হয়েছে। মালটা ধরেছে, এই মালটাটা কখন হয়েছে তোমরা জানো? আমার এই গাছটাতে একটা মারণ রোগ হয়েছিল, ডাইব্যাক মারণ রোগ হয়েছিল। রোগটা হওয়ার পর আমার এই দিকের অংশটা তোমরা দেখো, এই দিকের অংশটা আমার খালি হয়ে গেছে। এবারে যে গাছটা ছিল সেটা পুরো খালি হয়ে গেছে। এই যে আছে এই ডাইব্যাকের গাছ একটুখানি এখানে আছে, এইখানে পাতাগুলো দেখো, এইবারে পাতাগুলো এখনো কুকড়ে আছে। তার কারণ হচ্ছে ওই মারণ রোগ। যখন গাছটা মারণ রোগ হয়েছে, পুরো গাছটা হয়েছিল, আমি সেই গাছটা কাটতে আরম্ভ করি। প্রথমে কাঁচি দিয়ে যেই ডালটায় আমার মারণ রোগটা হয়েছিল, সেই ডালটা থেকে আমি কাটতে আরম্ভ করি। যখনই সেই ডালটা কাটি, কেটে সেই জায়গায় সাপ দিই। সেই গাছটা সেই ডালটা কাটতে কাটতে আমার এই মাটির নিচে পর্যন্ত পুরো গাছটা আমি কেটে ফেলে দিয়েছি। তারপরে আমার এই ডাল দুটো সুস্থ আছে। সেইটা কেটে ফেলে দেওয়ার পরে এই দুটো ডাল ছিল, এই ডাল দুটো সুস্থ। মারণ রোগ যদি হয়, তোমাদের বাড়িতে যদি চাষ থাকে, সেইটা যদি মারণ রোগ হয়, তাহলে গাছের মায়া করা চলবে না। যে গাছটা, যেই ডালটা তোমার ভালো থাকবে, সুস্থ হবে, সেই ডালটাকে রেখে যে ডালটায় মারণ রোগটা হবে, সেই ডালটাকে একদম ছেটে ফেলে দিতে হবে, নিচের থেকে কেটে ফেলে দিতে হবে। সেটা কেটে ফেলে দিয়ে সেখানটা সাপ দিতে হবে। সাপ লাগালে, শুকনো সাপ লাগালে, প্রয়োজন হলে আবার সাপকে গুলে এই গোড়াতে ঢেলে দিবে, হালকা করে পাতলা করে গুলে ঢেলে দিবে। দেওয়ার পরে আর দেখবে সে মারণ রোগটা আর অন্য ডালগুলোতে আর ফাঙ্গাসটা লাগবে না। সব থেকে ভালো হয় যদি তোমরা এই কাজটা করতে পারো। এই যে মাটিটা, এই মাটিটাকে তুলে, কিভাবে তুলবে দাদু ভাই তুলবে দেখেছি, এই যে দাগ দিচ্ছি এতটা রেখে, এই সাইডের মাটিগুলো তুলে অন্তত এই 1 হাতের মতো তুলে ফেলে দিবে। দিয়ে সেখানে সাপ দিয়ে আবার নতুন মাটি যে তৈরি করা থাকে, সেই মাটি দিয়ে এটা পুরোটাকে চাপা দিয়ে দিবে। দিয়ে পানি দিবে। পানি মিনিমাম প্রতিদিন সকালে একবার করে দেওয়া চাই, হালকা করে ভিজিয়ে দেওয়া চাই, যেন গাছটা রসটা নিতে পারে, যে শুকিয়ে না যায়। তারপরে ধীরে ধীরে তোমরা দেখবে আবার গাছটা গ্রোথ হচ্ছে, বাড়তে আরম্ভ করে। আমার সেই রকম রোগের থেকে বাঁচার পরে এই গাছটায় এত আমার মালটা এসছে এবং এত সাইজ হয়েছে। কত মালটা আছে দেখো, এইখানে কত, এই ধারে কত। এই কেটে কেটে ফেলে দিয়েছিল মেঘে। এই যে এখান থেকে পুরোটা আমার এখানে এখানে ঢাকা আছে, এই মধ্যে ঢাকা আছে, যে ডালটা কেটে ফেলেছি। তার থেকে আমার এই ডালটি রয়ে গেছে। এই ডালটি তো তেমন কিছু বুঝতে পারিনি, কিন্তু এখনো ফল কিন্তু এতে আসেনি। এই পাতাগুলো দেখছো, এর পাতা, আর এই ধারের গাছের আমার পাতা দেখো, ওই ধারের গাছের পাতা কেমন আছে। এইটা সম্ভবত আমাকে কেটে ফেলে দিতে হবে। যদি এই বছর ফুল না আসে, তাহলে আমি কেটে ফেলে দেবো। এটা মায়া করা চলবে না। আমার এই যে সাইজ অনুপাতে তোমরা অবশ্যই বুঝতে পারছো, সাইজ অবশ্যই বুঝতে পারছো, মানে পরস্পর পর আমার ফুল ফলগুলো আসছে। হ্যাঁ, আবার এই যে ডগ মরে গেছে, এই ডগ মরে গেছে, এরপরে যখনই ওরা কচি ডগ মিলবে, তখনই এতে ফুল আসবে। কচি ডগ মিলার সঙ্গে সঙ্গে আবার যখন কচি ডগটা আসে, তখন কিন্তু একটা জিনিস তোমাদের খুব লক্ষ্য রাখতে হবে। যেহেতু এটা তোমার ভিয়েতনামি মালটা, গাছটা খুব বড় নয়, একটু প্রুনিং করতে হয়, মানে কাটতে ছেটে ফেলতে হয় মাঝে মধ্যে। তখন দেখবে তোমরা
যে ওই নরম পাতা ফেললে প্রজাপতি এসে বসে বসে তুমি প্রচুর ডিম পেড়ে দিয়েছে। আমি কিন্তু প্রতিদিন সকালে সেই ডিমগুলো ওষুধ না ব্যবহার করে সেই ডিমগুলোকে খুঁজে খুঁজে আমি টিপে টিপে মেরে দিই। প্রত্যেক দিন আমি সকালে উঠে এসে দেখি ডিমগুলো মেরে দিই। মেরে দেওয়ার ফলে আমার ডগের কোনো ক্ষতি হয় না, আমাকে ওষুধও ব্যবহার করতে হয়নি। মাঝে মধ্যে আমি ব্যবহার করি নিম তেল আর গোবরকে গুলে 5-7 দিন ভিজিয়ে রেখে ওই গোড়াতে পাতলা করে গুলে আমি দিই। মাসে 2বার করে গোবর সার গুলা আমি গোড়াই দিই। আর বছরে আমি 2বার ওই যে মাঠে যেভাবে তোলা দেখালাম, আমি 2বার বাটটা তুলে ফেলে নতুন মাটি দিই। শুধু মাটি নয়, তৈরি মাটি দিই, ওই মোটা খাবার যেটাকে বলি সেটা আমি দিই। তারপরে আমার এই গাছটার এই রূপ আর এত মালটা এসছে। বন্ধুরা, যাবার আগে একটা কথা বলি, পারলে গাছে মাসে 2বার নিম তেলটা ব্যবহার করবে। আর গাছের দিকে খেয়াল রাখবে যেন ওই প্রজাপতি ডিম পালে ডিমগুলো মানে লার্ভা বের না হতে পারে। ডিম পাড়ার সঙ্গে সঙ্গে টিপে মেরে দেবে, তাহলে ওষুধটা ব্যবহার করতে কম লাগবে। তাহলে বুঝতে পারছো আমার কত মালটা হয়েছে। এই যে এত মালটা হয়েছে, এই মালটাগুলো কিন্তু আমার গাছটা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। এই মালটা পজিশন থেকে বিদায় নিচ্ছি। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে মালটার সম্বন্ধে, যদি কারো বাড়িতে থাকে তোমাদের প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারো কমেন্টের মাধ্যমে। আমার যতদূর জানা আছে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কী করলে মালটা গাছ সুস্থ রাখতে পারা যাবে। আসি দাদু ভাইরা, আসসালামু আলাইকুম। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।